الحمد لله الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিলের সম্মানিত ভাই পরিচালক, আজকের আমাদের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি, বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ ভাই, বার্সেলোনা মুসলিম কমিউনিটির সম্মানিত সভাপতি ওয়াহিদুর রহমান শিপলু ভাই, এবং কিছুক্ষণ পরেই আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন লন্ডন থেকে আগত স্টেপনি শাহজালাল মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, ইমাম বুখারী ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল শাইখ তাজুল ইসলাম, আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য বসার তৌফিক দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে যদি কেউ একা একা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে একা একা স্মরণ করেন। আপনি কি চিন্তা করে দেখছেন যে আল্লাহ তাআলা বিশ্ব জগতের প্রতিপালক আপনার কথা স্মরণ করতেছেন? ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মাশাআল্লাহ, অনেকেরই জানা আছে। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করি। তো এই জন্য আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, জিকির করতে হবে। রাজি আছি ভাই? আমি যদি আপনাকে বলি যে একটা শব্দ শিখাই দেব আপনাকে, এখন একটা সেন্টেন্স শিখাই দেব, এই সেন্টেন্সটা যদি আপনি একবার বলেন, আপনার অ্যাকাউন্টে এখনই, আপনি মোবাইলে যদি অ্যাপস থাকে চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে 1 মিলিয়ন ইউরো জমা হয়ে গেছে।
বলেন তো শিখবেন কিনা এমন একটা সেন্টেন্স? এটা যদি শিখেন আর এটা পড়েন, আপনার অ্যাকাউন্টে 1 মিলিয়ন ইউরো জমা হয়ে গেছে, কে বলবে না বলেন তো ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফালাহু কানজুম মিন কুনুজিল জান্নাহ। যেই ব্যক্তি একবার পড়বে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার জন্য জান্নাতের ধনভাণ্ডার সমূহের একটা ধনভাণ্ডার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনি কি চিন্তা করে দেখছেন আপনার জিহ্বার মধ্যে কত শক্তি? আজকের দিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির কতবার করছি আমরা, সকাল থেকে উঠে এই পর্যন্ত? এটাই তো আমাদের ঈমান, তাই না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির কতবার করছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দেন কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ পাবে, পাওয়ার পরে সে সফল হয়ে যাবে এবং সবচাইতে বেশি খুশি হয়ে যাবে, এই মানুষটাকে আমাকে বলে দেন। আবু হুরায়রা এমন একজন মানুষ ছিলেন, খুঁজে খুঁজে যত প্রশ্ন করার আল্লাহ রাসূল করতেন। মসজিদে বেহুশ হয়ে কখনো কখনো পড়ে থাকতেন, মানুষ বলতো বাইরে যাও, খাওয়া দাওয়া করো, কাজ করো, এভাবে পড়ে আসো কেন? তিনি বলতেন, আমি চাই না যে আমি মসজিদ থেকে বের হয়ে যাই আর এই সময় আল্লাহ রাসূল একটা কথা বলুক আর ওই কথাটা আমি মিস করি। তো আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, আমি ভাবছিলাম, জানান্তু ইয়া আবা হুরায়রা, আমি চিন্তা করছিলাম যে তুমি এরকম একটা প্রশ্ন করবা যে আমার শাফায়াত পেয়ে কিয়ামতের দিন সবচাইতে সুখী কে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তাহলে শুনে রাখো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতাম মিন কলবিহি, যেই ব্যক্তি অন্তর থেকে পরিশুদ্ধ নিয়ত সহকারে এই কথাটুকু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সবচেয়ে সুখী হবে কিয়ামতের ময়দানে। এই জন্য সময়গুলা ভাই আমরা নষ্ট করব না। আপনি মনে করেন ট্যাক্সি চালাইতেছেন, গাড়ি চালাইতেছেন, আপনি মুখ কি বন্ধ হয়ে আছে আপনার? আপনি সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন। ওই যে প্রথমে শুরু করলাম এই কথা বলে যে এমন একটা সেন্টেন্স শিখিয়ে দিব, এটা বললে আপনার ব্যাংকে 1 মিলিয়ন ইউরো জমা হবে। এখন বলেন তো, ব্যাংকে 1 মিলিয়ন ইউরো জমা হওয়া বেশি উত্তম নাকি জান্নাতের একটা ধনভাণ্ডার আপনার জন্য বেশি উত্তম? এই জন্য আমরা দুনিয়ার জন্য বেশি লোভী হব নাকি আখিরাতের জন্য? আখিরাতের জন্য। আপনি দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য যেমন উদ্গ্রীব থাকেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা। আল্লাহ, দুনিয়াটাকে আপনি আমার জন্য সব চাওয়া পাওয়ার কেন্দ্র, স্বপ্ন বানায় দেন না। আমার স্বপ্ন যাতে থাকে আখিরাত, জান্নাতে যাওয়া যেন আমার স্বপ্ন থাকে। এজন্য জান্নাতের কাজ করতে হবে বেশি বেশি করে, এই জবানটাকে, জিহ্বাটাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাসূল যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতাম মিন কলবিহি, অন্তর থেকে পরিশুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ে সে সুখী হবে। মৃত্যুর পূর্বে কেউ যদি পড়ে, মান কানা আখিরা কালামাহু মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকু বলতে পারে, আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেই ফেলছে। তার মানে কি এটা নিশ্চিত? এই জন্য তিনি মাদি ব্যবহার করছেন যে দাখালা, সে প্রবেশ করেই গেছে। এই জন্য আপনি যখন বেশি বেশি করে হিন্দি সিনেমার গান শুনবেন এবং প্র্যাকটিস করবেন, তখন মরণের আগে আপনার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসবে নাকি? কোনটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে? তাহলে আপনার জিহ্বাটাকে একটা সম্পদ বানায় ফেলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিহ্বাটাকে যখন লিসানান যাকিরা করে ফেলবেন, দেখবেন আপনার দুনিয়ার সব প্রশান্তি আপনার মধ্যে চলে আসছে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে একটা জান্নাত আছে, এই জান্নাতে যারা প্রবেশ করে নাই তারা আখিরাতের জান্নাতেও প্রবেশ করবে না। পৃথিবীর জান্নাতটা হলো আল্লাহর জিকির করা, আল্লাহর ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে ডুবে যাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। যখন এই আয়াত নাজিল হইল সূরা তাওবার, যে
আল্লাহ তাআলা বললেন যারা স্বর্ণ রৌপ্য এগুলা জমা করে রাখে, এগুলার যাকাত দেয় না। যাকাত দেওয়া তো সুন্নত, তাই না ভাই? যাকাত দেওয়া ফরজ। আলহামদুলিল্লাহ, আমরা যে এটা জানি, এটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞান। যাকাত যদি আপনার আসে 1,00,000 টাকা, 10,000 টাকার শাড়ি কিনে লাইন ধরে ক্যামেরাম্যান আসলে দেওয়া শুরু করলেই তো হয়ে যাবে নাকি? আচ্ছা আপনি বলেন তো, ইফতারের সময়ের আগে ইফতার করে ফেললে রোজা হবে? যতটুকু আল্লাহ সময় দিবেন ওই সময়টা পূর্ণ করতে হবে। এইভাবে সালাতেরও যখন আল্লাহ আদায় করতে বলছেন তখনই আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন সময়টা। আবার যাকাতেরও এই সময়টা, রমাদান আসলে আমরা বেশিরভাগ যাকাত আদায় করি, এটা ভালো। যাকাতের একটা অ্যানিভার্সারি থাকা দরকার, যে আপনি নির্দিষ্ট একটা সময় করে নেবেন, প্রত্যেক বছর ওই সময়ে আপনি যাকাত আদায় করবেন। আচ্ছা, কেউ যদি সব দিক থেকে হালাল খাচ্ছে কিন্তু শুধু যাকাত দিচ্ছে না, তাহলে সে কি হারাম খাইতেছে না খাইতেছে না? وفي أموالهم حق للسائل والمحروم, আল্লাহ তাআলা বলতেছেন তোমার সম্পদের মধ্যে বঞ্চিতদের, লেস ফরচুনেট যারা আছে, গরিব মানুষ, তাদের হক আছে। তাদের হক আছে মানে আপনি যাকাত না দিলে তাদের হকটা মেরে খাচ্ছেন, তো এখন হারাম খাওয়া হইলো না হালাল খাওয়া হইলো? আল্লাহ তাআলা সময় মতো ঠিক পরিমাণ যাকাত দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুক, পড়ে আমিন। আমরা পৃথিবীতে আমাদের রোগ বালার জন্য ডাক্তারের কাছে যাই না ভাই? যাকাতের হিসাব করার জন্য যারা যাকাত বুঝেন তাদের কাছে গিয়ে হিসাব করায় নিতে হবে, আন্দাজে একটা দিয়ে দিলে হবে না। আচ্ছা, তো যখন এই আয়াত নাজিল হইলো, আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা, যারা যাকাত দেয় না, সম্পদকে জমা করে রাখে, স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তারা খরচ করে না। আল্লাহ তাদের কথা বলছেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও, তাদেরকে এই যাকাত, এই স্বর্ণ রৌপ্য এগুলা গরম করে তাদের শরীরে আঘাত দেওয়া হবে। আমরা যেভাবে কোরআনের কথা শুনি, সাহাবায়ে কেরাম সেভাবে শুনতেন না। আমরা কিভাবে শুনি ভাই? মজা লাগার জন্য, তাই না? সাহাবায়ে কেরাম শুনতেন, আর যখনই শুনছেন তখন থেকে আমল করা শুরু করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে কোরআন শোনার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেন। ওনারা শোনার সাথে সাথে আমল করা শুরু করে দিতেন। তো আল্লাহ বলতেছেন যারা এইভাবে সম্পদ জমা করে রাখে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন শাস্তির কথা শুনে সাহাবায়ে কেরাম ভয় পাইছেন না পান নাই? আলোচনা শুরু হয়ে গেছে, আমরা তো সম্পদ জমা করলে বিপদ জমা করতেছি, আসলে তো আমরা জমা করব কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে কথাবার্তা চলতেছে এটা নিয়ে, বলল যে ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি একটু আল্লাহ রাসূলকে গিয়ে প্রশ্ন করো যে তাহলে সম্পদটা আসলে কি, আমরা কি জমা করব নিজেদের জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা তোমরা ওয়েট করো, আমি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করি। আমরা তো বর্তমান সময়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করার প্রয়োজন মনে করি না, যেভাবে খুশি সেভাবে আমল করতেছি, যার যেমনি মনে চায় আমল করি। আল্লাহ রাসূলকে এভাবে করতে বলছেন না বলেন নাই সেটা আমরা বাদ বিচার করি না। সালাত আদায় করা ভালো কাজ না খারাপ কাজ ভাই? ভালো কাজ না? আজকে আসরের সালাত আপনারা যারা এখানে আদায় করছেন, ইমাম সাহেব কত ওয়াক্ত পড়ছেন? 4 রাকাত পড়ছেন। সরি, কত রাকাত পড়ছেন? 4 রাকাত পড়ছেন। তো আপনারাই বলছেন সালাত আদায় করা ভালো কাজ। ইমাম সাহেবকে একটু পরামর্শ দেন, হুজুর আগামীকালকে থেকে সালাত আদায় করা ভালো কাজ, আপনি প্রত্যেক দিনই শুধু 4 রাকাত পড়েন, চলেন আমরা আগামীকালকে 5 রাকাত পড়ি। ইমাম সাহেব করবেন নাকি? আপনারা করবেন? করা ঠিক হবে? কেন ঠিক হবে না? সালাত আদায় করা তো ভালো কাজ। অনেকেই কিন্তু আমাদের সমাজে এই প্রশ্ন করেন, একটা আমল করতেছে উল্টাপাল্টা, সুন্নতের মধ্যে নাই, আল্লাহ রাসূল শিখার নাই, উল্টাপাল্টা আমল করতেছে, বললে হুজুর করলে কি সমস্যা? তো সালাতে তো ভালো কাজ, 5 রাকাত আদায় করলে কি সমস্যা? আমি আপনাকে সেটা বলি, প্রশ্ন করি। উত্তর দিবেন যে যাকে, যেই মহান মানবকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠাইছেন,
আমাকে আমল শেখানোর জন্য তিনি আমাকে 4 রাকাত শিখাইছেন। এর বেশি 40,000 রাকাত কেউ আদায় করলেও তার গুনাহ হবে, সওয়াব তো দূরের কথা। ঠিক কিনা ভাই? এই জন্য সব আমল করতে হবে কাকে জিজ্ঞাসা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে। আপনি যদি চেয়ারম্যান সার্টিফিকেটের উপরে আপনার এলাকার গণ্যমান্য 1000 মানুষের সিগনেচার নিয়ে আসেন, কাজ হবে? এটার অথরিটি দেওয়া হয়েছে যে চেয়ারম্যানকে, আপনি ওনার সিগনেচার আনেন নাই। তো শরীয়তের কোনটা সুন্নাত আর কোনটা বিদআত, কোনটা আমল করলে সওয়াব হবে, কোনটা করলে গুনাহ হবে, এটার সিদ্ধান্ত কে দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা চিন্তায় আছি এই আয়াত নাজিল হওয়ার পরে যে যাকাত না দিয়ে সম্পদ জমা করে রাখলে আরো বিপদের কারণ হবে। তো আসলে আমাদেরকে এমন কিছু সম্পদের কথা বলে দেন যেটা সঞ্চয় করে আমরা দুনিয়া আখিরাতে সফল হব।